দর্শক, জাতীয় সংসদে বিএনপির বিশেষ বাছাই কমিটির বৈঠক চলছে। সেখানে আছেন সহকর্মী মোহাম্মদ হোসাইন। আমাদের সর্বশেষ তথ্য জানাতে তিনি যুক্ত হচ্ছেন আমাদের সাথে। হোসাইন, বৈঠকের কি খবর রয়েছে এই মুহূর্তে আপনার কাছে? তানিয়া, রাত 8:30টার দিকে মূলত এই বিশেষ কমিটির বৈঠক শুরু হয়। এখনো পর্যন্ত সবশেষ তথ্য যে একটু আগে মূলত বৈঠকটি শেষ হয়েছে। এখনো পর্যন্ত বৈঠকের যারা সদস্য রয়েছেন তারা বেরিয়ে আসেননি। তারা বেরিয়ে আসলে নিশ্চয়ই বৈঠকে কি সিদ্ধান্ত হলো নিশ্চয়ই জানাতে পারবো। বলে রাখি যে 133টি অধ্যাদেশ অন্তর্বর্তী সরকারের সময় যে 133টি অধ্যাদেশ জারি করা হয়েছিল, সেই অধ্যাদেশের বিষয়ে পর্যালোচনার জন্য মূলত এই বিশেষ কমিটির বৈঠক। আজকের এই বৈঠক থেকে একটি চূড়ান্ত সিদ্ধান্ত আসার কথা রয়েছে এবং এই বৈঠক থেকে, এই সিদ্ধান্ত থেকে পরবর্তীতে একটি প্রতিবেদন 2রা এপ্রিল জাতীয় সংসদের অধিবেশনে উপস্থাপন করা হবে এবং পরবর্তীতে আইন আকারে একটি প্রক্রিয়ার মধ্য দিয়ে সেগুলো কিভাবে বাস্তবায়ন করা যায় সেসব বিষয়ে কিন্তু সিদ্ধান্ত আসবে। এখনো পর্যন্ত আসলে কেউ বেরিয়ে আসেনি। বেরিয়ে আসলে নিশ্চয়ই জানাতে পারবো। তবে এই যে 133টি অধ্যাদেশের মধ্যে বাংলাদেশ ব্যাংক, পুলিশ সংস্কার কমিশন, সাইবার সুরক্ষা সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ, এছাড়া বলা যায় যে জুলাই আহত এবং যারা নিহত পরিবার রয়েছে তাদের পুনর্বাসনের বিষয়েও কিন্তু বেশ কিছু গুরুত্বপূর্ণ অধ্যাদেশ রয়েছে, যেগুলো আসলে সিদ্ধান্তের ক্ষেত্রে বিশেষ গুরুত্ব পাবে। এখনো পর্যন্ত আসলে তেমন যারা বৈঠকে উপস্থিত ছিলেন তারা কেউ বেরিয়ে আসেননি। বেরিয়ে আসলে নিশ্চয়ই আপনার মাধ্যমে জানাতে পারবো। তো আমরা অপেক্ষা করছি তানিয়া, বিশেষ কমিটির সদস্যরা যদি বেরিয়ে আসেন, অধ্যাদেশের বিষয়ে কি কি সিদ্ধান্ত হলো সেসব বিষয়ে নিশ্চয়ই আপনার মাধ্যমে জানাতে পারবো। মোহাম্মদ হোসেন, ধন্যবাদ আপনাকে। নিশ্চয়ই আমরা ফিরবো পরবর্তীতে আপনার কাছে। দর্শক, সহকর্মী মোহাম্মদ হোসেন ছিলেন আমাদের সাথে এতক্ষণ জাতীয় সংসদের সামনে থেকে।